চামুহি যখন একা একা ছিল তখন সে হুট করে দেখলো তার আয়নার সামনে সে যেই ক্যারেক্টারের রোলটা প্লে করেছিল সেই মেয়েটা মানে জম্বি আছে। সে বুঝতে পারছিল না সে তার ক্যারেক্টারকে মানে জম্বিকে কেন তার আয়নায় দেখছে। সে খুব ভয় পেয়ে গেছিলো। কিন্তু যখনই একজন আসলো তখনই সে আর তাকে দেখতে পেল না। সে ভয় পেল। সে ভাবলো এগুলো তার মাথার ভুল, এগুলো অন্য কিছু না। সে ওখান থেকে চলে গেল। সিন শিফট হয় এবং আমরা দেখি যে আমাদের হিরো জুহজিন তার বাড়িতে এসছে এবং তার নিজের যে কাকা সেও তার বাড়িতে আছে। তার কাকা তার বাড়িতে অন্যান্য যত লিটারেচার নিয়ে যারা নাড়াঘাটা করেন আর কি, মানে বড় বড় প্রফেসর সায়েন্টিস্ট সবাইকে নিজের ঘরে এনে রেখেছে। জুহজিন তাকে বলছে যে কাকা তুমি এরকম কেন করো, তুমি জানো না আমার ঘরে একা থাকতে ভালো লাগে, কেন একে ওকে যাকে পাও ওই ঘরে নিয়ে আসো। তখন ওর কাকা রেগে যায়। তার কাকা বলে জীবনে তো বিয়ে করলে না, প্রেম করলে না, কিচ্ছু করলে না, আর বাড়িতে একা একা থাকবে, ওরকম হবে না, তাহলে তুমি পাগল হয়ে যাবে। এই জন্য আমি তোমার জন্যই এক একটা করে গেস্ট এই ঘরে নিয়ে আসি যাতে ওরা ভালো থাকে। তুমি বোঝো না তুমি ভালো থাকবে ওরা ভালো থাকবে। কিন্তু জুহজিন ওর কাকার সাথে ঝগড়া করতে শুরু করে। ওর কাকা বলে যে তুমি ঝগড়া করো না তো, আমার খারাপ লাগে, এত বয়স হয়েছে তোমার কিন্তু জীবনে একবার প্রেম করে দেখলে না, এসব আবার কি তোমার। এই নিয়ে জুহজিন ওর কাকার মধ্যে ঝগড়া হয়। ওর কাকা বলে জুহজিন একটা কথা বলো তো, এই যে ইনস্টাগ্রামে পোস্টটা যেটা যেটা ফেমাস মানে চামুহির ইনস্টাগ্রামে আছে, এই ফটোতে তুমি না? তখন ও ভালো করে দেখে। ও বলছে কি না না এটা আমি না। তো বলছে কি না সেই দিন তো তুমি জাপানে গেছিলে, আমি জানি এটা তুমি, ব্যাপারটা কি বলো তো। কিন্তু জুহজিন ওখান থেকে চলে আসে। জুহজিন একটা রেস্টুরেন্টে গেছিলো। সেই রেস্টুরেন্টে মানে বারে সবাই ছিল ওর বন্ধুরাও তাই বলছিল জুহজিন তুমি চামোহি মানে ফেমাস অ্যাক্ট্রেসের সাথে তোমার ব্যাপারটা কি বলো তো, ওর ইনস্টাগ্রামে তোমার ফটো কেন। কিন্তু জুহজিন বলছে আরে বাবা ওটা আমি না। কিন্তু পরেও যখন ও ভালো করে ইনস্টাগ্রামটা দেখলো তখনও বলছে যে হ্যাঁ সবাই তো বুঝতেই পারছে। ওর আরেকটা বন্ধুকে জিজ্ঞাসা করে ভাই তোর কি মনে হয় এটা আমি। ওর বন্ধু বলে যে দেখ ভাই তোকে চিনি তো, তোকে যে কোনো লোকের ইনস্টাগ্রামে চিনে যাব, এটা তুই, এবার বল ব্যাপারটা কি। কিন্তু জুহজিন চুপই থাকে। পরে ওরা সবাই মিলে চামোহি একটা অনেক বড় শোতে গেছিলো। সেই শোতে যায় এবং সেই শোতে গিয়ে চামোহি কি করছে না করছে সেটা ওরা স্ক্রিনে দেখে। সবাই দেখছিল, সবাই খুব খুশি ছিল। চামোহিকে সবাই চায় আর সেটা দেখছিল জুহজিন। জুহজিন ভাবছিল যে কত কিছু বদলে গেল তাই না এক বছরে। ওইদিকে আমরা চামোহিকে দেখি। চামোহি সারা দিন ধরে কাজ করে যাচ্ছে। একজন অ্যাক্ট্রেস যেহেতু তাকে সারা জীবনে তো অনেক কাজ করতে হয় তাই না, শ্যুট থাকে, ভালো করে সাজতে হয়, একটার পর একটা ইন্টারাকশন করতে হয়। তো সময় আসলো যখন জুহজিনের সাথে চামোহির দেখা হয়েছিল খুব অদ্ভুতভাবে। চামোহি একটা ইন্টারভিউ দিতে গেছিল এবং যেহেতু ফরেনের লোকরা তার ইন্টারভিউ নিতে এসছে সেই জন্য ট্রান্সলেটর হিসাবে রাখা হয়েছে জুহজিনকে দেখে চামোহি খুব অবাক হয়ে যায়। তার মনে হয় তার জীবনে যেন সে এইবার গিয়ে সব পেয়েছে। চামোহি খুব খুশি হয়ে যায়। সে জুহজিনের সাথে কথা বলতে চায় কিন্তু এতগুলো লোকের সামনে সে ঠিক করে বলতেও পারছিল না যে সে জুহজিনকে চেনে। জুহজিন আরও মিলে কাজ করে। ফরেনের লোকরা বিদেশি ভাষায় যা যা বলছিল জুহজিন সেটাকে কোরিয়ান ভাষায় বলছিল এবং চামোহি সেটারই উত্তর দিচ্ছিল, আবার জুহজিন সেটাকে ট্রান্সলেট করছিল। এভাবেই চলতে থাকে এবং এই প্রথমবার কোমা থেকে ওঠার পরে এত ফেমাস হওয়ার পরে একমাত্র জুহজিনকে দেখেই চামোহির মনে হয় যে না ওর জীবনে যা ঘটছে সেটা কোনো ভালো স্বপ্ন নয়, সেটা একেবারেই সত্যি। তাই চামোহির মনে খুব শান্তি আসে। লাস্টবার সে যখন জুহজিনকে দেখেছিল লাস্টবার থেকে এখন পুরো 1 বছর হয়ে গেছে। সে জুহজিনকে অনেক কিছু বলতে চাইছিল কিন্তু বলতে তখন পারল না। কিন্তু সে বারবার পিছনে ফিরে ফিরে জুহজিনকে দেখছিল এবং সে যেন এখনই জুহজিনকে বলে দেবে সে জুহজিনকে কত ভালোবাসে। ইন্টারভিউ চলল। ইন্টারভিউর ওরা জিজ্ঞাসা করছিল যে আচ্ছা চামোহি আপনার ইনস্টাগ্রামে যে ছেলেটার ফটো আছে সেই ছেলেটা কে। তো মানে এই কথাটা শোনার পরে চামোহি একটু আপসেট হয়ে যায়। সে কি করে বলবে যে অ্যাকচুয়ালি এই ট্রান্সলেটার যে আছেন সেই হচ্ছে সেই লোকটা যে তার ইনস্টাগ্রামের ফটোতে আছে, কিন্তু সেই কথাটা চেপে যায়। এটা ওদের দুজনের ভালোর জন্যই ছিল। পরে যখন চামোহি ওর নিজের প্যানে ছিল আর স্যালাড খাচ্ছিল তখনই জুহজিন চলে আসে। জুহজিনকে দেখে একটু অকওয়ার্ড হয়ে যায় এবং ও ছাগলের মতো এই ঘাস পাতা চিবোচ্ছিল। যাই হোক না কেন, অ্যাকচুয়ালি জুহজিন এখানে এসেছিল কারণ কি ওর চামোহির সাথে খুব দরকার আছে। খুব ভালো, চামোহির ম্যানেজার ওকে ওই গাড়িতে বসে দেয়। জুহজিন ওকে বলে আসলে চামোহি তোমার সাথে আমার দেখা করার ছিল বলে আমি কাজটা নিয়েছি। চামোহি বলে আচ্ছা আমার সাথে দেখা করা ছিল। জুহজিন তাহলে আপনি আমায় কী বলবেন বলুন না।
আপনার সাথে দেখা না করে তো মানে 1 বছর হয়ে গেল, আপনি তো জানেন যে কি হয়ে গেছে মাঝে। এই কথা বলতে না বলতেই চামুহির আবার কাজ পড়ে যায় এবং তখন জুহজিন বলে, ঠিক আছে তুমি কাজ করো, আমি তোমার জন্য ওয়েট করছি, কাজ করার পরে আমরা কথা বলবো, কেমন? তখন চামুহি বলে, একদম ঠিক আছে। চামুহি বলে, আপনি একটু বসে থাকুন, বেশিক্ষণ লাগবে না। কিন্তু সেটে যখন ওরা পৌঁছায় ততক্ষণে অনেকটা সময় হয়ে যায়। 1 ঘন্টা ধরে জুহজিন ওখানেই ছিল। সেটা তো অনেক রকমের কাজ হয়, যেমন সেটের একটা যতগুলো ক্রু থাকে সেই ক্রু মেম্বার সবাই নিজের মতো কাজ করছে, সবাই সেট আপ করছে। ওইদিকে চামুহি করছে হচ্ছে গিয়ে নিজের মেকআপ। জুহজিন তখনই একটা শব্দ শুনল। এক পাশেরই একটা স্পিকার থেকে একটা শব্দ আসছে। কিসের শব্দ? অ্যাকচুয়ালি চামুহির কাছে যে স্পিকারটা ছিল আর এটা ব্লুটুথ কানেক্টেড, তো চামুহি যা যা বলছিল সেটাই মেকআপ রুম থেকে ও এখানে স্পিকারের মাধ্যমে শুনতে পারছিল জুহজিন। চামুহি সবাইকে বলছিল, ইনস্টাগ্রামে যে ছেলেটা আছে না, সেই ছেলেটাকে আমার খুব পছন্দ। তখন জুহজিন বুঝে যায় যে চামুহি ওকে খুব পছন্দ করে। জুহজিন এতই ভালো ছেলে, সে চাইছিল না এই কথাটা অন্য কেউ শুনুক, সেই জন্য সেই স্পিকারটাকেই মানে হেডসেটটাকেই সে বন্ধ করে রাখে। পরে সে চুপচাপ দেখে যে টক শোতে চামুহিকে সুন্দর করে লোকের সাথে কথা বলছে এবং সে চামুহিকে হাঁ করে দেখে। সেটাই ভাবতে থাকে, এই তো 1 বছর আগে চামুহি বলেছিল যে সে একজন বড় স্টার হতে চায়, আর এখন তো সে হয়েও গেছে। যত সেগুলো ভাবছিল ততই তার মনে হচ্ছিল চামুহি তার থেকে অনেক দূরে চলে গেছে। পরে তারা বেরোয় রাস্তায় হাঁটতে এবং চামুহি একেবারে অন্য একটা মানুষ হয়ে বেরোয়, যাতে তাকে কেউ চিনতেই না পারুক। প্রথমে তো জুহজিনও তাকে চিনতে পারেনি, কিন্তু তারপরে যখন জুহজিন বুঝলো যে এটা তো চামুহি কিন্তু অন্য মানে ড্রেস আপে আছে, তখন ওরা সবাই মিলে বাইরে গেল। চামুহি বলল যে, জুহজিন আপনার সাথে আমার অনেক কথা বলার আছে, আপনি কেমন আছেন বলুন তো? জুহজিন বলছেন, এই ঠান্ডা একটু জমে আছি, তবে সব ঠিকই হচ্ছে। তোমার মধ্যে কি চলছে? চামুহি বলছে, জানেনই তো কত কিছু বদলে গেছে। আচ্ছা আপনি কিসের জন্য আমাকে বলবেন বলছিলেন? এ কথা বলতে বলতে ওরা টুকটাক করতে করতে একটা রেস্টুরেন্টে চলে আসে। চামুহি বলে যে, আচ্ছা আপনি বলুন, আপনি কি আমায় কিছু বলতে চান? চামুহি ভাবছিল যে জুহজিন ওকে বলবে যে জুহজিনও ওকে পছন্দ করে, কিন্তু চামুহি অবাক হয়ে গেল যখন জুহজিন বলল যে, তোমার ইনস্টাগ্রামে আমার যে ফটো আছে সেই ফটোটা ডিলিট করে দাও, কারণ ওর জন্য আমার খুব সমস্যা হচ্ছে। এটা শুনে চামুহি খুব রেগে গেল, তার খুব কষ্ট হলো। সে ভাবলো জুহজিন এত দূরে তাকে ভালোবাসার কথা বলতে তো এসছে, কিন্তু না। চামুহি বলল, কি ইনস্টাগ্রামের জন্য আপনি এখানে এসেছেন, আর কিছু না? জুহজিন বলে, তো আর কিসের জন্য আসবো? চামুহি খুব আপসেট হয়ে যায়। চামুহি বলে, একটু ভেবে দেখবেন, কারণ কি ইনস্টাগ্রামে আপনার যে পোস্টটা আছে সেই পোস্টটা যদি আমি এখন ডিলিট করে দিই, যেখানে লোকজন আপনার নামে এত জিজ্ঞাসা করছে, তখন কিন্তু আপনারই প্রবলেম হবে। লোকজন কিন্তু আপনাকে যেখান থেকে হোক খুঁজে বের করবে এবং আপনার নামে কথা বলতে শুরু করবে, তাই ভেবে নিন। তখন জুহজিন অনেক ভাবে এবং ভেবে বলে, কি ঠিক আছে, এই ইনস্টাগ্রামের পোস্টটা তো ঠিক আছে, একটা কাজ করবে, আমাকে একটু ভাবার টাইম দাও, আমি আগে ভাববো, তারপরে আমি তোমাকে বলবো যে এই পোস্টটা ডিলিট করতে হবে কি হবে না। তখন চামুহি বলে, ঠিক আছে, আমি তাহলে তাই করব, আপনি সময় নিন, ভেবে নিন। পরে তারা সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে এবং চামুহি বলে যে, আপনার সাথে কাজ করে আমার খুব ভালো লাগলো, মানে আর কি, আপনি খুব ভালোভাবে ট্রান্সলেট করেন এবং আপনি যেভাবে মনের কথা গুছিয়ে বলতে পারেন, আমার মনে হয় না আমার মনের কথা এইভাবে অন্য ভাষায় কেউ গুছিয়ে বলতে পারবে। এ নিয়ে ওরা কথা বলছিল। পরে চামুহি ওখান থেকে বেরিয়ে আসে। সে ওখান থেকে বেরিয়ে আসে এবং সে তার ম্যানেজারের থেকে একটা জিনিস জানতে পারে যে যখন সে কোমায় ছিল তখন সে একটা নর্মাল হসপিটালে ছিল, মানে যেখানে কমন পিপলদের জন্য যে হসপিটালের ওয়ার্ড থাকে সেখানেই ও ছিল। কিন্তু পরে তাকে ভিআইপি রুমে শিফট করে দেওয়া হলো, আর এটা অন্য কেউ করেনি, এটা করেছে নিজে জুহজিন। জুহজিন যখন জানলো যে চামুহির অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন জুহজিন তাকে দেখতে এসেছিল এবং তাকে দেখতে এসে জুহজিন ওই জায়গা থেকে তাকে বের করে ভিআইপিতে ট্রান্সফার করলো এবং ওর পয়সার খরচ সব নিজেই উঠিয়েছিল। আমরা একটা জিনিস দেখি, এটা দেখি জুহজিনের আগের মেমোরি। জুহজিন তার অতীতের ভালোবাসার কথা ভাবছিল। সে ভাবছিল যে তার প্রথম ভালোবাসা কেমন ছিল, সে ভাবছিল তার প্রথম ভালোবাসার ব্যথা কেমন ছিল। আসলে জুহজিন একটা মেয়েকে ভালোবেসেছিল এবং সে বলেছিল সেই মেয়েটার সাথেও আবার দেখা করবে, কিন্তু কিছু হওয়ার আগেই অনেক বছর পরে যখন ওদের দেখা হলো, তখন মেয়েটি অলরেডি তার ভাইয়েরই গার্লফ্রেন্ড হয়ে গেছিল। এই কথা মেয়েটাও জানতো না। মেয়েটা যখন পরে জানলো যে মেয়েটার প্রথম ভালোবাসা মানে জুহজিন তার এখনকার বয়ফ্রেন্ডেরই ভাই, তখন সে অবাক হয়ে গেল।
তো এই কথাটাই ওর ম্যানেজার চিৎকার করে করে বলছিল যে জানো জুহজিনের যে এক্স গার্লফ্রেন্ড আছে না সেটাকে আমি পেয়ে গেছি, তার অ্যাকাউন্ট আমি পেয়ে গেছি। আর এই কথা শুনে ফেলেছিল আমাদের জুহজিন, কারণ কি জুহজিন চামহির সাথে তখন ফোনে কথা বলছিল। চামহি ব্যাপারটা সামাল দিতে পারেনি এবং জুহজিন যেহেতু জেনে গেছে তাই সে জুহজিনের সামনে এসে জুহজিনকে অনেক সরি বলে। সে বলে, সরি জুহজিন, আসলে তোমার কোনো পিছনে আগে কোনো ভালোবাসা ছিল কি না সেই জানতে না জানতেই আমার ম্যানেজার আমাকে এই কথাটা বলে, বেশি কিছু না, আমার খুব ইন্টারেস্ট ছিল। তখন ও খুব বকা দেয়। ও বলে কি যে হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম, ঠিক আছে, তুমি একটা কথা শোনো যে আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে গিয়ে আমার এক্সকে ছিল, আমার প্রেজেন্টকে, এইগুলো কিছু খুঁজতে এসো না। কিন্তু যখন ও দেখে যে চামুই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং সে হাত পা শুধু ডলছে ঠান্ডায়, তখন সে বলে আচ্ছা চলো ঘরে গিয়ে বসি। তাই বলে ওরা ঘরে গিয়ে বসে এবং ওরা ঘরে গিয়ে চা খায়। তখন চামুহিকেও বলে যে দেখো চামুহি, আমি একজনকে পছন্দ করতাম আর পরে সে আমার নিজের ভাইয়ের গার্লফ্রেন্ড হয়ে যায়, আর ওরা খুব শীঘ্রই বিয়েও করে নেবে, এর থেকে বেশি কিছু না। এই জন্য আমি একটা কথা বলি, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি অন্তত কাউকে ভালোবাসতে পারবো না। এই কথাটা তুমি ভালো করে শুনে নাও। আর নাই কাউকে ভালোবাসার জন্য আমার মনে কোনো জায়গা রয়েছে, নাই হিম্মত রয়েছে। তাই চামুহি, সব থেকে ভালো এটাই হবে যদি তুমি নিজের মতো থাকো আর এখান থেকে বেরিয়ে যাও। কথাটা শুনে চামুর খুব খারাপ লাগে, সে কান্না করতে শুরু করে। তো তখন জুহজিন অবাক হয়ে যায়। জুহজিন বলে আরে কি হয়েছে? চামুই বলে না কিছু হয়নি, আসলে আমার না ঠান্ডা লেগেছে। এই বলে জুহজিন আচ্ছা ঠান্ডা লেগেছে, ঠিক আছে, এই বলে ওকে টিস্যুর বক্সটা এগিয়ে দেয়। কিন্তু ও নাক মুছবে ওর সামনে, এই জন্য একেবারে দূরে গিয়ে টেবিলের পিছনে গিয়েও নাক মুছে। অ্যাকচুয়ালি নাক মুছছিল নাকি আমার তো মনে হলো ওর খারাপই লাগছিল, নাকি ঠান্ডা লেগেছিলো, আমি নিজেও সিনে কিছু জানি না কি হয়েছে। তবে জুহজিন হেসে ফেলেছিল। জুহজিন পরে ওর কাছে গিয়ে বলেছিল, চামুহি তুমি খুব ভালো মেয়ে এবং আমি জানি তোমার সাথে জীবনে খুব ভালো হবে, কিন্তু আমি যে অন্ধকারে ডুবে আছি সেখান থেকে আমি বেরোতেও চাই না, আর বেরোনোর আমার ইচ্ছাও নেই। চামুহি, সব থেকে ভালো হবে যদি আমরা এখান থেকে বেরিয়ে যাই। চামুহিও বলে ঠিক আছে, অত কিছু না। এই বলে চামুহি ওখান থেকে বেরিয়ে যায়। পরে আমরা দেখি চামুই একটা বড় ইভেন্টে এসছে, সে রানওয়েতে আছে, সে সুন্দর করে সেজে আছে এবং তার মনের মধ্যে একটা কষ্ট ছিল যে জুহজিন তার হলো না। আর তাও সে যখন দেখলো সামনে অনেক ভিড় আছে, তার ফ্যান্স আছে, সে ভাবলো না এখন জুহজিনের কথা সাইডে রেখে আমরা এগোই। কিন্তু ব্যাপার অন্য কিছু হয়ে গেল। চামুই দেখলো সে যে রোলটা প্লে করেছে জম্বি, সেই জম্বি ক্যারেক্টারটা আবার তার সামনে চলে এসেছে এবং তাকে এক ধাক্কা মেরেছে। চামুই এটা দেখে খুব ভয় পেয়ে গেছিলো। সে বুঝতেই পারলো না অ্যাকচুয়ালি এটা তার সাথে কী হচ্ছে, সে কি পাগল হয়ে গেছে। যখন সে পড়ে গেছিলো তখন তাকে তুলে ধরলো একটা জ্যাপানিজ অ্যাক্টর এবং এই অ্যাক্টরটা তাকে বলল তুমি চিন্তা করো না, তুমি একদম আমার কাছে ঠিক আছো। এবং ওরা দুজনকেই দেখছিল আর পুরো মোমেন্টটা সবাই ক্যাপচার করছিল, আশেপাশে এত ক্যামেরা। পরে আমরা দেখি জুহজিন একটা হোটেলে এসছে এবং হোটেলে সেই একটা রুমের বাইরে চামুইকে দেখতে পারে। সেখানে চামুই বলে জুহজিন আমি পাগল হয়ে যাচ্ছি। জুহজিন বলে কি হয়েছে চামুই, তুমি এরকম করে কেন বসে আছো, কিছু হয়েছে বলো আমাকে। তখন চামুই বলে জুহজিন আমি পাগল হয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি মরে যাব, তুমি বলো না জুহজিন আমার সাথে এটা কি হচ্ছে, আমি কি পাগল, আমার জীবন কি কোনোদিন ভালো হবে না, তুমি কি সত্যি জুহজিন, এসব কি সত্যি, আমাকে বাঁচাও প্লিজ, আমি এগুলো নিতে পারছি না। এভাবেই এই এপিসোড শেষ হয়ে যায়।